হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা এ সাইন অফ এফেকশনের এপিসোড নাম্বার 7 কভার করব। এর আগের 6টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখি যে ইৎসুমি তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী 1 মাসের জন্য দেশের বাইরে অর্থাৎ কম্বোডিয়া, থাইল্যান্ড এবং ভারত চলে গেছে। ফলে ইউকি একা হয়ে পড়েছে। ইৎসুমি বাইরে থাকলেও নিয়মিত ইউকিকে বিভিন্ন জায়গার ছবি এবং টেক্সট মেসেজ পাঠায়। ইউকি ঘরে বসে অধীর আগ্রহে সে মেসেজগুলোর অপেক্ষা করে। মেসেজ দেখে সে মনে মনে ইৎসুমির গলার আওয়াজ কল্পনা করার চেষ্টা করে। এই 1 মাসে ইউকি গভীরভাবে উপলব্ধি করে যে সে ইৎসুমিকে কতটা ভালোবাসে এবং তাকে কতটা মিস করছে। এরপরে ইৎসুমির মতো নিজের পায়ে দাঁড়াতে এবং ভবিষ্যতে তার সাথে বিদেশ ভ্রমণের খরচ জোগাতে ইউকি একটি পার্ট টাইম চাকরি খোঁজার সিদ্ধান্ত নেয়। কিন্তু একজন বধির মেয়ে হওয়ায় সমাজের বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। একের পর এক ইন্টারভিউ দিলেও কোথাও তার চাকরি হয় না। সবাই তার শারীরিক সীমাবদ্ধতার কারণে তাকে কাজে নিতে দ্বিধাবোধ করে। এই ব্যর্থতা ইউকিকে কিছুটা মানসিকভাবে দুর্বল করে দেয়। ঠিক ওই সময়ে ইউকির শৈশবের বন্ধু ঐশী উপস্থিত হয়। ঐশী জানতে পারে যে ইউকি চাকরি খুঁজছে। সে বরাবরের মতোই একটু রুক্ষ ভাষায় ইউকিকে বলে যে বাইরের জগৎটা তোমার ভাবনার চেয়েও কঠিন। ঐশী আসলে ইউকিকে আগলে রাখতে চায়, কিন্তু তার প্রকাশের ধরনটা ভুল। এই সকল কথোপকথনের মধ্যে ঐশীর বড় বোন, যার নাম মিও, বিদেশ থেকে ফিরে আসে। মিও ইউকিকে খুব ভালোবাসে। সে ইউকিকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়, কারণ মিও ইউকির ছোটকালের বান্ধবী ছিল এবং তারা একসাথে খেলাধুলা করত। অনেক বছর পর মিও ইউকির সাথে দেখা করায় মিও প্রায় সাইন ল্যাঙ্গুয়েজ ভাষাটি ভুলে গেছে। ফলে তার ভাই ঐশী সাইন ল্যাঙ্গুয়েজে ইউকিকে বুঝিয়ে দেয় মিও যা যা বলছে তা। সেখানে আমরা দেখতে পাই যে ঐশী মুখে যতই কঠোর হোক না কেন, মনে মনে সে ইউকির প্রতি কতটা যত্নশীল। সে ইউকির সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং তার সব ছোটখাটো বিষয়ের খেয়াল রাখে। অবশেষে 1 মাস শেষ হয়। ইৎসুমি জাপানে ফিরে আসার দিন ইউকি তাকে সারপ্রাইজ দিতে নিজেই ট্রেন স্টেশনে চলে যায়। স্টেশনের ভিড়ের মধ্যে হঠাৎ ইউকি দেখতে পায় যে ইৎসুমি তার দিকে হেঁটে আসছে। 1 মাস পর তার প্রিয় মানুষকে অর্থাৎ ইৎসুমিকে দেখে ইউকির চোখ আবেগে ছলছল করে ওঠে। এরপরে ইৎসুমি ইউকির সামনে এসে দাঁড়ায়। ইউকি ইশারায় তাকে বলে যে সে তাকে কতটা মিস করেছে। এরপরে ইৎসুমি ইউকির ব্যাগটা নিজের কাঁধে নেয় এবং কথা বলতে শুরু করে। ইউকি যখন মনোযোগ দিয়ে ইৎসুমির ঠোঁট নাড়ানো দেখে তার কথা বোঝার চেষ্টা করছিল, ঠিক তখনই ইৎসুমি আলতো করে ইউকির ঠোঁটে তার প্রথম কিস দিয়ে দেয়। ট্রেন স্টেশনের ব্যস্ততার মাঝে এই আকস্মিক ও রোমান্টিক মুহূর্তটি ইউকিকে পুরোপুরি স্তব্ধ এবং পরম সুখে ভাসিয়ে দেয়, কারণ এটি তার জীবনের প্রথম কিস। এরপরে তারা দুজনে মিলে একটি ক্যাফেতে যায়, কারণ ইৎসুমি অনেকদিন ধরে জাপানিজ ফুড মিস করছিল, যার কারণে সে দ্রুতই একটি ক্যাফেতে গিয়ে জাপানিজ ফুড খায়। এরপরে ক্যাফে থেকে ইৎসুমি ইউকিকে সরাসরি তার বেস্ট ফ্রেন্ড শিনের বাসায় নিয়ে যায়। সেখানে শিন উপস্থিত ছিল। শিনের বাসায় ঢুকেই ইৎসুমি কোনো রকম দ্বিধা না রেখে শিনের সামনে ইউকির হাত ধরে অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করে যে লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই গার্লফ্রেন্ড, অর্থাৎ আমার গার্লফ্রেন্ড ইউকির সাথে তোমার পরিচয় করিয়ে দিই। বন্ধুরা, ইৎসুমির এই স্পষ্ট এবং প্রকাশ্য স্বীকৃতি ইউকির মনের সমস্ত সংশয় ও ভয় দূর করে দেয়। ইউকি বুঝতে পারে যে ইৎসুমি তাকে নিয়ে কতটা সিরিয়াস এবং সে তাকে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ করে নিয়েছে। আর এই পর্বটি এভাবেই অত্যন্ত মিষ্টি এবং পজিটিভ নোটের সাথেই শেষ হয়। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।